সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি ঢাকা পিজি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। তো আমি গ্রামে আসলাম, এসে দেখলাম যে যে গ্রামে বহু মানুষ স্কেবিস বা খোসপাসরা রোগে আক্রান্ত। তো স্কেবিস হচ্ছে একটা খুব কমন একটা রোগ। এটা কাদের হয় প্রথমে আমাদের এটা জানতে হবে। তো যারা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্টে থাকে, যেমন মাদ্রাসায়, বোর্ডিং এ, বা যেখানে একসঙ্গে অনেকে গ্যাদারিং করে শুয়ে থাকে, এরকম জায়গায় একজন থেকে আরেকজনের খোসপাসরা হওয়ার সম্ভাবনা থাকে। এবং এটা হলে যে শরীরে বিভিন্ন জায়গায় হচ্ছে যে চুলকায় এবং সেই সঙ্গে টিপ দিলে পানির মতো বের হয়। এবং এই খোসপাসরাটা সাধারণত দেখা যায় যে আঙ্গুলের মধ্যে হয়, আঙ্গুলে। তারপর হচ্ছে যে এলবো মানে কনুইতে হয়ে থাকে, কখনো কখনো দেখা যায় যে বুকের মধ্যে হয়ে থাকে, এবং শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এবং এই যে খোসপাসরা এটা হলে হচ্ছে যে চুলকায়, এবং এই যে চুলকানিটা সেটা দিনের তুলনায় রাতের বেলা বেশি হয়। এবং রাতের বেলা এত বেশি চুলকানো হয় যে এতে করে রাতে ঘুমানো ডিস্টার্ব হয়ে থাকে, ঘুমাতে সমস্যা হয়। তারপরে এই খোসপাসটা যেহেতু একজন থেকে আরেকজন হয়, বা এক ফ্যামিলিতে যদি অনেকজন থাকে, তাহলে মা এবং বাবা এবং বাচ্চা যারা একসঙ্গে ঘুমায় তাদের সবার হতে পারে। এরপরে এই খোসপাসটা যদি হয়ে থাকে, তাহলে সেটার জন্য আমরা সাধারণত কোনো পরীক্ষা নিরীক্ষা করা লাগে না। এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে রোগ দেখে আমরা চিনতে পারি, এবং এর বিরুদ্ধে ভালো ভালো ওষুধ আছে। তাহলে কতগুলো ওষুধ আছে মলম জাতীয়। এই ওষুধগুলি আমরা, মলম বা অয়েন্টমেন্ট যেগুলি আছে, এগুলি যদি আমরা ওইখানে লাগিয়ে থাকি, তাহলে এই ওষুধটা সেরে যায়। এবং সেক্ষেত্রে হচ্ছে যে আমরা সরকারি হাসপাতালে বেনজয়েড দিয়ে থাকি। তারপর আমরা ফার্মেসিতে বা দোকানের মধ্যে আমরা পারমিথ্রিন ক্রিম পেয়ে থাকি। তাহলে এগুলো যদি লাগানো হয়, তাহলে এই খোসপাসটা সহজে উন্নতি হয়ে যায় এবং রোগটা দূরীভূত হয়। এবং অনেক সময় দেখা যায় যে তাহলে কিভাবে দিতে হয়, দেওয়ার নিয়ম হচ্ছে যে যদি আমরা পারমিথ্রিন ক্রিম লাগে, তাহলে পরপর 3 রাত বা 4 রাত লাগাতে হয়। এবং এর সঙ্গে যত পোশাক আছে, কাপড় চোপড় আছে, বিছনা চাদর আছে, মা বাবুর বাচ্চা যারা একসঙ্গে ঘুমায়, তাদের সবারই হচ্ছে যে কাপড়গুলি পরিষ্কার করতে হয়। কেন করতে হয়? যেন এখান থেকে একজন থেকে আরেকজনের শরীরে সহজে যেন রোগটা ছড়াতে না পারে। তারপর হচ্ছে যে বেনজয়েড দিলেও আমরা পরপর কয়েকদিন দিতে পারি, এবং পরে আবার প্রয়োজনে 1 সপ্তাহ পরে আমরা দিতে পারি। এছাড়া মুখে খাওয়ার ওষুধ আছে, আইভারমেকটিন আছে, এগুলো যদি আমরা মুখে দিই তাহলে খোসপাসরা উন্নত হয়ে থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় যে খোসপাসরার সঙ্গে সেকেন্ডারি ইনফেকশন অ্যাসোসিয়েটেড থাকে। সেক্ষেত্রে যদি ইনফেকশন হয়ে থাকে, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। এবং সেক্ষেত্রে অ্যান্টিস্টাফাইলোকাল অ্যান্টিবায়োটিকগুলো যেমন ফ্লুক্লোক্সাসিলিন, ক্লিন্ডামাইসিন, অর্থাৎ যেগুলা স্কিন এবং সফট টিস্যুতে কাজ করে, এই সমস্ত অ্যান্টিবায়োটিক সাথে দিয়ে থাকি। তাহলে এগুলা দিলে দেখা যায় যে রোগীরা খুব সহজেই উন্নতি হয় এবং তারা আরাম বোধ করেন এবং ওরা সুস্থ হয়ে যান। তো ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।